আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ওই গেছে কালকে ভিডিওটা মিলিয়েই তারপরে কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে যেই ধান সিদ্ধ করা নিয়ে শুরু করি, তো ওইগুলো হচ্ছে ভাত খাওয়ার জন্য। আর এখন যেগুলো তোমাদের আমি দেখাইতেছি এগুলো হচ্ছে পিঠা খায়, তারপর অনেক কিছু করে না, আল্লাহ চাল বলে। তো এইগুলো হচ্ছে তার ধান, মানে বৃষ্টিতে সবাই মানে ভিজে গেছে, তো এর জন্য আম্মু আর কি ধান সিদ্ধ করা যেগুলো ওইগুলো বেশি করে মেলে দিয়ে এগুলো মানে জায়গায় জায়গায় রাখছে, পরে মেলে দেবে। এখানে ফুবু আবার মানে তারা চলে যাবে। এখানে মানে আম্বুল পাড়তেছিল গাছে, ওইটা আমরা ছাদ দিয়ে বলতেছি তুমি পড়ে যাবা, নামে যাও নামে যাও। এই তোমাদের সাথে এটা শেয়ার করলাম, অবশ্য ফুবুর দেখাইনি। তো এইখানে এক ধান সেদ্ধ, মানে ওই যে যেগুলো সেদ্ধ করছে ওইগুলো না হইতে হইতে আবার হাজির, আবার সেদ্ধ করো আবার খাটো। আল্লাহ রহমতে আর বেশি ধান নাই, এই যে আর যা ছিল ওইগুলো বিক্রি করছে। এইখানে 4 দিনের মধ্যে যদি আল্লাহ রহমতে রোদ্দুর ওঠে তাইলে এইটা 4 দিনের মধ্যেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এখানে আম্বুল পাইরা এখানে 5 জন ছিলাম, হ্যাঁ 5 জন আর কি খাইতেছিলাম। এখানে মরিচ, লবণ, তেল, চিনি হালকা, আর ওইটা ছিল নুন, ঠিক আছে, যে যেটা দিয়ে খাই। তো এটা মানে আমার গাছের 4টা গাছেই তো আম্বুল হয়েছে। ভিডিওটা ছিল গেছে কালকের। আজকে আমরা ধানও সেদ্ধ করি নাই, কারণ আমি ভাবি আম্মু 3 জন অনেক অসুস্থ। দেখো তুমি আমার কথা শুনে আর কি তোমরা বুঝতে পারতেছো আমি কত আস্তে কথা বলতে আছি, মানে আমার কথা বলতে ইচ্ছে করে না, তারপর কথা বলতেছি। তো এখানে সবাই মিলে আম্বুল খাইতে কিন্তু মজা ছিল। এইখানে এক ঝাঁপি ছিল আম্বুল, আমরা সব শেষ করছি। তারপরে গাছ দিয়ে আম পারলো। তো ওইখানে ভাবি আর আম্মু ধানের কাজ করতেছিল, কারণ কালকে তো যে পরিমাণ আল্লাহর রহমতে রৌদ্র ছিল, ধানটা তো হয়েই যাবে, 2 দিন লাগে ধান সেদ্ধ করার পরে। তো এখানে কীভাবে খায় আমার দাঁত এখন চুক্কা হয়ে গেছে। এই আম দেখে কিছু মানুষের মুখে পানি, তো তোমাদের মনে হয় যারা যারা এই ভিডিও দেখো তাদের মুখে তো পানি আয়, সেই মজা ছিল। বাট এত চুক্কা, আমি আবার টক বেশি পছন্দ করি না, কিন্তু মানে সবার সাথে অনেক ভালো লাগে। তো এখানে মরিচ, আমি অনেক ঝাল পছন্দ করি, যার কারণে মরিচ একদম মাইখে খাইতে সেই মজা। যাদের এই মনে করো গ্রামের সাইডে বাড়ি, তারা তো আম মনে হয় অনেক খায়। আল্লাহর রহমতে আমাকে গাছে, মানে আমাকে কোনো জিনিস কিনে খাওয়া লাগে না। এমনকি আম্বুল দেখো 4টা গাছে 4টা গাছে ফুল ভরা, আমাকে বাসার অনেকে খায়, তারপর নিয়ে যায় নিচে যে পরিমাণ পড়ে কি বলবো। এখানে আমি আরে আম ভালো করে মারতেছিলাম, আমি যে এত আমি এমনি আম লই একটুখানি, কিন্তু মরিচ লই বেশি, কিন্তু সবার সাথে খাইতে অনেক ভালো লাগে। তো এখানে বললাম না ধান সেদ্ধ করা হয়ে গেছে, তো ধান সেদ্ধ মানে এখন সব বস্তায় করে নিচে নামাইবে। আল্লাহ রহমতে আবার যদি যেদিন ভালো লাগবে আমাদের, সেদিন আবার সেদ্ধ করবে। আমার মনে চায় আমিও যাই মিছিল করি, আমার এত ভালো লাগে। আমার মন চায় কি আমি ওই দেশেই যাই, মানে ওই দেশে যাইয়া যুদ্ধ করি, তারপর ওই দেশে মারা যাই, ওই দেশেই জানি ভাই, আমার যে এত যাইতে মন চায়। আর কিছু কিছু মানুষ গো ভাই, কষ্ট দেখলে কি যে খারাপ লাগে, কি করবো ওই বিষয়ে কথা কইলে এখনও কলজে কাঁপতে ওঠে। তো এইখানে বিকেলবেলা মানে এখানে কয়টা বাজছিল তখন, 5টা, হ্যাঁ 5টার দিকে, মানে ধানের সব কাজ করার পরে এখানে আর কি আমি এখন মানে ফুবুদের সাথে একটু ফুবুকে বাসায় যাবো। তো এইখানে আর কি আমি রেডি হইতেছিলাম, একটু ছোনো দিলাম, একটু লিপস্টিক দিলাম। তো আমি ফোনটা নিয়ে যাবো না, যার কারণে ভিডিও করা হইবে না, মানে আমি যাবো আর আসবো, একটু কাজ ছিল এর জন্য। তো এইখানে আমি বোরখা পরতেও পারলাম না, এর মধ্যে গাড়িও বলে আই পড়ছে। তো তাড়াতাড়ি করিয়ে কই কি এখন আর স্কার্ফ বান্ধা লাগবে না, তো এরকমের চলে যাইতে আছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।